আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে আবার নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে উপস্থাপনা করব, ছোট্ট একটা ব্লগ ভিডিও। আর আজকের ব্লগ ভিডিওটা হতে যাচ্ছে কিন্তু একদম স্পেশাল, নতুন, যা আপনারা কিন্তু দেখেন নাই। আর আমার চ্যানেল মানেই কিন্তু নতুন। আর আপনারা মনে করেন যে নাইমা শুধু বাড়িতে থাকলে কোনো কাজ করে না, নাইমা মনে হয় ওই পেঁয়াজ রসুন ওইটুকু দেখানোর জন্য করে আর কি। কিন্তু না, আমরা বাড়িতে থাকি কি কি কাজ করি, আজকে তারই একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট ব্লগ ভিডিওটার পাশেই থাকবেন কিন্তু। তো আমি এই বাড়িতে থাকলে যা কাজ করি, এখন মূলত আমি এই যে খ্যারের পালা দেখছেন, এইখান থেকে কিন্তু আমি খ্যার খুলে নিচ্ছি। আর আপনারা কে কি বলেন জানি না, আমরা এটাকে খ্যারও বলি, খড়ও বলে, এক এক দেশের এক এক ভাষা। তো এই যে আটি করে করে কিন্তু পাল্লা দিয়ে রেখে দিয়েছিল, এইভাবেই কিন্তু জমি থেকে নিয়ে এসে রাইখে দেয়। তো আমি এইগুলো কিন্তু গরুকে খাওয়ানোর জন্য নিচ্ছি। আর আমি শুধু এই যে আজকে যে দেখানোর জন্য কাজ করতেছি তা প্রতিদিনই আমি গরুকে খাওয়াই, তারপরে যা যা করা লাগে আর কি, গরুর কাজ সব কিছুই করি। তো গরুর কাছে এসে আমি তো ওদেরকে দেখে মানে আমার বেহাল অবস্থা, দেখেন ওদের গায়ে কি পরিমাণ গোবর লাগাইছে। এখন ওদেরকে না ধুইয়ে কিভাবে খাইতে দেই, আগে ওদেরকে ধোয়াবো তারপরে খাইতে দেব। তো আমি গোয়ালে চলে এসেই এই যে গরুর গোবরগুলো আগে ফেলাচ্ছি, কারণ গোবর না ফেলায় তো সারা গোয়াল লেটকে যাবে। দেখেন কত গোবর নিছে ওদের গায়ে। তো আমি এই যে ওদেরকে ঝাঁপানো শুরু করছি। আর প্রত্যেকটা মেয়েদেরই সব কাজ করা উচিত আমার মনে হয়, তাহলে বাবা মা একটু হলেও শান্তি পাবে। আর ছেলেরাই যে সব কাজ করবে এমন না, কিন্তু মেয়েরাও সব কাজই করতে পারে, মেয়েদেরকেও সব কাজ শেখা উচিত, কখন কোনটা প্রয়োজন হয়। তো এই যে দেখেন গরুকে আমি এই যে ঝাঁপাচ্ছিলাম। আর আমরা গরিব ঘরের মেয়ে, আমরা ইনশাল্লাহ সব কাজই জানি। আর ওদেরকে এখন আমি পরিষ্কার করব একদম। দেখেন কি গায়ে ময়লা নিচে, ঘষে মেজে মেজে ওদেরকে পরিষ্কার করব। আর আপনারা কি গরুকে ভয় পান? আমি কিন্তু গরুকে একদম ভয় পাই না। ছোটোর থেকে আমাদের অনেক গরু বাছুর ছিল, সেগুলো আমি লালন পালন করছি, খাওয়াইছি, ঘাস কাটে আনছি, অনেক কিছু করছি। আজকে তার কিছু কিন্তু ভিডিও আমি তুলে ধরবো আপনাদের সামনে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর দেখেন গরু ঝাঁপানোর পর মানে ওদেরকে গোসল করানোর পর কত সুন্দর লাগতেছে। এক একটা করে প্রত্যেকটা গরুকে আমি কিন্তু এরকম করে পরিষ্কার করে দেব। ওদেরকে এত পরিমাণ গোবর লাগছে, একদম শক্ত হয়ে গেছে, যা ডলে ডলে সব কিছু তুলতে হবে আর কি। আর আমাদের গরুগুলো কিন্তু একদম শান্ত প্রকৃতির, কোনো লাভঝাপ পারে না কিংবা ঢুসও মারে না, কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন কি চুপচাপ করে দাঁড়িয়ে আছে, যেন একদম মানুষ দাঁড়ায় আছে। আর এইদিকে মিম কিন্তু এই যে গরুকে রাগানোর জন্য লেজ ধরে টান দিচ্ছে, মানে আমি যে কাজ করব ও খালি একটু ডিস্টার্ব করে। ওকে দেখলে গরু তো একদম লাভ দিয়ে মাথায় মনে হয় যে ওকে ঢিস দিবে। যাই হোক, তো এই যে দেখেন পায়ের এখান থেকেও কিন্তু অনেক পরিমাণ ময়লা জমেছে। প্রতিদিনই গোসল করানো হয়, তারপরেও যে এত পরিমাণ গোবর জমে যায় কি বল। আমি আবার একদম অপরিষ্কার পছন্দ করি না, আমি যেটা সামনে দেখবো সেটাই আগে করি, কারণ অপরিষ্কার জিনিস আমার খুবই খারাপ লাগে। আর গরু, ওরা তো বলতে পারে না, বোবা প্রাণী, ওদের যদি পরিষ্কার না করি ওরা তো নিজে নিজে পরিষ্কার হতে পারবে না। ওদেরকে আমাদেরকেই পরিষ্কার করে যত্ন করে রাখতে হবে, তারপরেই তো ওরা সুস্থ থাকবে, ভালো থাকবে, তাই না? আর ওরা যদি নিজে নিজে ভালো থাকতে পারতো তাহলে তো ওরা নিজেদের কাজ নিজেরাই করতো না। তো দেখেন একে একে কিন্তু আমি প্রত্যেকটা গরুকে দেখেন একদম ঝকঝকে তকতকে বানিয়ে ফেলছি, একদম সব গরুই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখানে আমাদের গাভী হচ্ছে তিনটা গাভী আর 2টা বাছুর, একটা আইড়ে বাছুর, একটা বকনা বাছুর আর কি। আর কৃষিকাজে কিন্তু শান্তি বেশি, আমার কাজ করতে খুবই ভালো লাগে। আর কাজের মানুষ হচ্ছে কাজ দেখলে কিন্তু চুপচাপ করে থাকতে পারে না, আমিও তেমন। আমি যেটাই আমার সামনে দেখবো আমি সেটা আগে করি, কারণ আমার কাজ করতে খুব ভালো লাগে, কাজ না থাকলে একদমই ভালো লাগে না। তো এই যে দেখেন আইড়ে বাছুরটাকেও কিন্তু আমি খুব পরিষ্কার করে দিলাম। এক একটা গরু আছে কিন্তু ঢুস মারে, আমাদের প্রত্যেকটা গরুই অনেক শান্ত, কিছুই বলে না, একদম শান্তভাবে দাঁড়ায় থাকে, মনে হয় যে মানুষ দাঁড়িয়ে আছে। এইদিকে আমি একদিক দিয়ে পরিষ্কার করতেছি, ওরা একদিক দিয়ে গোবর দিয়েই যাচ্ছে। আমাকে মনে হয় ওরা আমার সঙ্গে মজা করতেছে। যাই হোক, ওরাও আমার সঙ্গে মজা করে, ওরা মানুষ না হলে কী হবে, ওরাও বোঝে যে কার সঙ্গে মজা করা যাবে, কার সঙ্গে মজা করা যাবে না। তো এভাবে দেখেন আমি প্রত্যেকটা গরুকে কিন্তু একদম ঝকঝকে বানায় ফেলছি, প্রত্যেকজনকে একদম গোসল করায় একদম সাফ করে ফেলছি। আর এখন যে গরম পড়ে আমাদের গোয়ালে কিন্তু ফ্যান লাগানো নয়, ওদের খুব গরম ধরে, ওদেরকে দিনে 2-3 বার গোসল করাইতে হয়। তো দেখেন আমার প্রত্যেকটা গরুকে কিন্তু
কিন্তু একদম পরিষ্কার করা শেষ। এখন যা করব সেটা হচ্ছে খ্যার দিতে হবে, ওদেরকে তো খাবার দিতে হবে না। আমি সেই জন্য এই যে খ্যার আগের থেকে কিন্তু আমি আনছি, এখন সবগুলো খ্যার এই যে আটির থেকে ছাড়াই নিচ্ছি। এতদিন খ্যার কেটে কেটে দিতাম, কিন্তু এখন আর কাটতে মন চায় না, অনেকগুলো খ্যার দিতে হয়। এত খ্যার কাটতে অনেক টাইমেরও ব্যাপার, অনেক সময় লাগে। তো আমি চারির মধ্যে এই যে পানি দিয়ে রাখছিলাম, কিন্তু এখানে আমান খ্যারগুলো চুবায়া চুবায়া পানি দিয়ে ওদেরকে দিব, কারণ এই খ্যারগুলো একটু পানি দিয়ে ধুয়ে দিলে কিংবা নরম হয়ে যাবে এই খ্যারটা, ওদের খাইতে সুবিধা হবে। আর খ্যারগুলো সামনে দিতেই দেখেন কিভাবে টেনে টেনে খাচ্ছে, ওদের এতটা খিদে লেগে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ ওদেরকে যে গোসল করাতে হলো, আর যদি গোসল না করাইতাম তাহলে তো ওই গোবর নিয়ে ওদের খাইতে হইতো। গোবর গায়ে আমারও ভালো লাগতো না দেখতে, ওদেরও ভালো লাগতো না। এখন গোসল করে দিছি, ওদেরও শান্তি লাগবে, আমারও শান্তি লাগবে। তবে প্রত্যেকটা গরুকেই কিন্তু এইভাবেই কিন্তু খাইতে দেবো। এই যে দেখেন চারির মধ্যে খ্যারগুলোকে চুবায়া চুবায়া ওদের সামনে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গরু কিন্তু এই যে মজা করে খাচ্ছে। আমি নিজে নিজে ভাবি যখন আমার নিজের বাড়ি হয়ে যাবে, নিজের বাড়িতে মাটি ফেলবো, নিজে বাড়ি করব, তখন ইনশাল্লাহ আমার এটা স্বপ্ন যে আমি নিজের গরুর খামার দেব, গরু পালন করব। তো যাই হোক, এটা ইনশাল্লাহ একদিন পূরণ হবে। তো এই যে দেখেন আমার সম্পূর্ণ গরুকে খাওয়ার দেওয়া শেষ। এখন আমি গোসলের পর আবার ভিডিও শেয়ার করি। তো আমি গোসল দিয়ে এই যে ডিশ নিয়ে আসছি। আপনারা এখন ভাববেন যে ডিশ দিয়ে আমি কী করব। আসলে ওদেরকে তো অনেকক্ষণ আগেই আমি খাইতে দিয়েছিলাম, ওদের খের খাওয়া শেষ। আর এখানে এই যে দেখতেছেন যে হচ্ছে আপনার ডাল, খুদ এগুলো রয়েছে। তো আমি এখন ওদেরকে ভুসি খাইতে দেবো, এই জন্য কিন্তু এই যে আমি ভুসি নিতে চলে আসছি। ওদেরকে খ্যার খাওয়ানোর পর এই ভুসি খাওয়ানো হয়, খাওয়ানোর পরই কিন্তু তারপর ওদেরকে দোয়ানো হয়। তো এই যে আমি এখান থেকে যে খেসারির ডাউল, তারপরে আপনার খুদের ভাত এগুলো রান্না করছে, এগুলোই কিন্তু মূলত খাওয়াই। আর আপনারা কে কী খাওয়ান জানি না, আমাদের যেটা আমরা খাওয়াই সেটা কিন্তু আপনাদেরকে বললাম। তো প্রতিদিন খেসারির ডালটা ভিজায় রাখতে হয়, আজকে ভিজানোর কথা মনে নাই। তো এই যে দেখেন আমি কিন্তু একে একে বড় গরুকে আগে দিব। তো এই যে বালতির থেকে এইখান থেকেই পানি রাখছিলাম, এখান থেকে বালতি ভরে ভরে পানি নিয়ে এই যে দিলাম। আর খ্যার খাওয়া তো শেষ, এটা খাইলে ওদের মানে তৃষ্ণাটা মেটে। যেমন আমরা ভাত খাই, ভাত খাওয়ার পর পানি খাইলে মেটে, ওদেরও কিন্তু ঠিক তেমন খ্যার খাওয়ার পর এই খোলটা খাইলে ওদের পেটটা একদম ফুল হয়। আর এটাই কিন্তু লাস্ট খাবার, আর কোনো খাবার দেওয়া হবে না। এই খোল খাওয়ার পর তারপরে যে কয়েকটা খ্যার গুঁড়াতে থাকবে সেইগুলো খাবে। আপনারা আবার ভাববেন গুঁড়া কি, গুঁড়াটা হচ্ছে এইটাই, যেটা হচ্ছে এটাতে বানানো আর কি, সিমেন্ট বালু দিয়ে বানানো, এটাকেই আমরা বলি। তো এই যে দেখেন কত সুন্দর করে আমি ওদেরকে গোলায় গোলায় দিচ্ছিলাম, আর ওরা খুব মজা করে খাচ্ছিল। আর একটা জিনিস, বোবা প্রাণী যেমন মানুষের ভালোবাসা বোঝে, মানুষের সাথে কিন্তু কোনো বেইমানি করে না, কিন্তু মানুষ কিন্তু স্বার্থের জন্য বেইমানি করে। কিছু কিছু স্বার্থপর মানুষ আছে, নিজের স্বার্থ শিথিল করার জন্য মানে মানুষের সাথে কি করতে হয় সেটা খুব ভালো করে জানে আর কি। তো যাই হোক, ওসব কথা বাদ দিয়ে আর এই যে দেখেন আমাদের এই যে ছোট গরু, ওকে আগে খাবার দিচ্ছিলাম, কারণ ও এমন শুরু করছিল ওদের খাবার দেওয়া দেখে। প্রত্যেক দিন ওকেই আগে দেই, আজকে ওকে পরে দেওয়া হয়েছে দেখে ও মানে মারামারি শুরু করে দিয়েছে। তো এইখানে আবার আর একটা বড় গরুর জন্য খাবার, এইখানে আবার দেখি সরষার খোল, একটা গরুকে আলাদা দিতে হয়, এখানে সরষার খোল আর ডাউল ভিজানো আছে, এগুলো দিয়ে দিলাম। আর এইদিকে দেখেন, আপনারা মনে করবেন যে শুধু আমিই কাজ করি, তা কিন্তু না। মিম এইদিকে ওর হাঁসগুলোকে এই যে খাবার খাওয়াচ্ছে বসে বসে। আর বাড়িতে থাকলে আমরা দুই বোন একদম পাগলের মতো থাকি, কোনো মেকআপ ছাড়া কিন্তু আমরা ভিডিওর সামনে আসি, কোনো মেকআপ করি না। আর দেখেন হাঁসগুলো কি সুন্দর মজা করে খাচ্ছিল। আর এইদিকে এই যে আমি যখনই খাবার দিতে যাব, এই আর একটা বাছুর আছে, এটা একদম প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে, ওর খাবারগুলো ওর খেয়ে দেয়, তারপর ওইখান থেকেও খায়, মানে দুই দিক থেকেই ভাগ নেয় আর কি। কিছু সংখ্যক মানুষ এসে এখানে উল্টোপাল্টা কমেন্ট করবেন যে ছেলেদের কাজ তোমরা কেন করতেছো, এটা ভুল। আপনাদের প্রত্যেকটা মানুষের নিজেদের কাজ শেখা প্রয়োজন, প্রত্যেকটা কাজ শিখে রাখা প্রয়োজন, কারণ কখন কার কোনটা করে খেতে হয় এটা কিন্তু বলা যায় না। আর আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি মোটামুটি সব কাজই জানি, ধরেন যে জুতা সেলাই থেকে শুরু করে মোটামুটি সব জানি ইনশাল্লাহ। কোনো কাজের থেকে কিন্তু আমাকে হটানো যাবে না। আপনারা হয়তো মনে করতে পারেন নাইমাকে দেখতে এরকম লাগে, নাইমা কি আসলেই সব কাজ পারে আদৌ? কিন্তু না, নাইমা সব কাজই পারে। তো যাই হোক, এইদিকে দেখেন কথা বক বক করতে করতে কিন্তু আমার সব গরুকে খাওয়ানো শেষ। আর এখন কি করব আপনারা কি জানেন? এখন তো একটা নতুন চমক হবে, আমি কিন্তু গরু দোয়াইতেও পারি। এখন আমি গরু দোয়াবো, দোয়ানোর জন্য এই যে বালতি নিয়ে নিয়েছি, আর বালতিটা সুন্দর করে পরিষ্কার করে নেব। এখানেই পানি ছিল, তো পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমি গোয়ালে চলে যাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে না, নাইমা হয়তো মিথ্যা বলতেছে, নাইমা গরু দোয়াতে পারে না, এটা ভুল। তো এই যে দেখেন তেলের বোতল আর গরু দোয়ানোর জন্য দড়ি, এটা নিয়ে নিছি। এখন আমি গরুকে
দোয়াবো। আপনারা কি মনে করেন আমাকে? আমি সব কাজই পারি ইনশাল্লাহ। তো গরু দোয়ানোর জন্য এই যে প্রথমে কিন্তু পায়ে বান্ধন দিতে হয়। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি কিন্তু এটা দেব না, কারণ আমাদের গরুকে এটা দিতে হয় না, কারণ আমাদের গরুটা খুবই শান্তশিষ্ট, এটা দিলেই আরও বেশি লাভঝাপ পারে। তো আমি কিন্তু পাওটা খুলে দিছি, পাওটা খুলে রাখলে ও খুব শান্তভাবে দাঁড়ায় থাকে, আর যদি পাও বেঁধে রাখি ও শুধু লড়াচড়া করে। তো এই যে দেখেন কিভাবে গরু পানাইতে হয়, মানে এটা দুধ দোয়ানোর আগে আর কি এভাবে পানাইতে হয়। আগে প্রথমে পানি দিয়ে ওদের পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে আমার হাতে তেল দেখতেছেন, এটা সরিষার তেল, তেল ছাড়া কিন্তু একদম হবে না। তো তেলটা সুন্দর করে এই যে আমি ওদের বানি মাখায় দিলাম আর কি। তো মাখায় দেওয়ার পর কিন্তু এটাকে সুন্দরভাবে পানাইতে হবে 2 হাত দিয়ে, তারপরে কিন্তু গরুটা দুধ ছাড়বে আর কি। তখনই দেখবেন যে কি পারি না পারি। আপনারা হয়তো মনে করেন যে না নাইমা পারে না, এই যে দেখলেই বুঝতে পারবেন যে আমি পারি কি না। তো দেখেন আপনারা। তো আপনারা তো দেখলেন কিভাবে আমি আসলে এই যে গরুকে পানাইলাম। এবার তো আপনাদের বিশ্বাস হয়েছে যে না নাইমা আসলে সব কাজই পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ সব কাজই পারি, আর করার চেষ্টা করি যে না সব কাজই শেখা উচিত, প্রত্যেকটা মেয়েরই কিন্তু সব কাজ শেখা উচিত। তো দেখেন আমি কিন্তু গরু দোয়া শেষ করে ফেলছি আর কি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখেন কতটুকু দুধ হয়েছে তা তো আজকের এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।